আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বিড়ালের ডিওয়ার্মিং বা কৃমি সংক্রান্ত যে টপিক ওইটা নিয়ে কথা বলা ট্রাই করব। আমি নিজে যতটুকু জানি তোমাদেরকে জানানোর চেষ্টা করব, কাজ এটা নিয়ে আমাকে অনেকে জিজ্ঞাসা করো, এটা খুব কমন একটা টপিক। সো ফার্স্টে আমি তোমাদেরকে 7টা লক্ষণের কথা বলবো, যে 7টা লক্ষণ দেখলে তোমরা বুঝতে পারবা যে তোমাদের বিড়ালের হয়তো বা কৃমির প্রবলেম হয়েছে। ওজন কমে যেতে পারে, ডায়রিয়া বা বমি হতে পারে, পেট ফুলে থাকতে পারে, লোমের ব্রাইটনেস কমে যেতে পারে, এনাস চুলকাবে, দুর্বল বা অলস হয়ে যেতে পারে। তুমি দেখলা যে ঠিকমতো খাওয়াইতেছো বাট ওদের বডিতে যেই প্রোটিনটা বা নিউট্রিশনটা থাকার কথা ওইটা না থেকে ওরা আরো বেশি দুর্বল হয়ে যাচ্ছে। লাস্টলি অ্যান্ড ফাইনাল সেটা হচ্ছে পটির সাথে ক্রিমি ডিরেক্ট বের হয়ে যাওয়া। এই সবগুলা লক্ষণ যদি তোমার বিড়ালের মধ্যে থাকে, সো বুঝতে হবে তোমার বিড়ালের কৃমির প্রবলেমটা হয়েছে। সো আমি এখন বলবো যে কৃমি সংক্রান্ত ব্যাপারটা তোমরা কিভাবে সলভ আউট করতে পারবা। এই সবগুলা লক্ষণ যদি কোনো একটা বিড়ালের মধ্যে থাকে, সেক্ষেত্রে অবশ্যই তোমাকে ফার্স্টে ভেট কনসাল্ট করতে হবে, কারণ ভেট কনসাল্ট করা ছাড়া তুমি এটার কোনো সলিউশন প্রথম অবস্থায় বের করতে পারবা না। প্রত্যেকের উচিত যে পরপর 3 মাস অন্তর অন্তর বিড়ালকে কৃমির মেডিসিনটা দেওয়ার। বিড়ালকে যদি 3 মাস অন্তর অন্তর কৃমির মেডিসিনটা তোমরা দিতে পারো, তাহলে হচ্ছে বিড়ালের কোনো প্রকার কৃমির প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। এখন আমি বলি যে আমার বিড়ালদেরকে আমি কোন মেডিসিন দিই কৃমির জন্য। আমি আমার প্রত্যেকটা অ্যাডাল্ট বিড়ালকে সবসময় হেলমেন্টিসাইড এল যে ওষুধটা পাওয়া যায় ওইটা দিতেছি, অ্যান্ড বাচ্চা যেগুলো থাকে কিটেন ওদেরকে কি অফটা দেওয়ার চেষ্টা করি। একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে কৃমির মেডিসিন খাওয়ানোর কিন্তু নির্দিষ্ট নিয়ম আছে। নিয়ম ছাড়া কিন্তু কৃমির মেডিসিন কখনোই তোমাদের বিড়ালদেরকে দিবা না। এটা যদি তুমি নিজে না জেনে থাকো দেন ভেট থেকে জেনে নিবা, আদারওয়াইজ যেভাবে জানা দরকার সেভাবে জেনে নিবা। দেন দেখবো যে তোমার বিড়ালের কোনো প্রকার কৃমির প্রবলেম থাকবে না। এই সবগুলা রুলস মেনে চললে সুস্থ সুন্দর স্বাভাবিক একটা বাচ্চা থাকবে ইনশাল্লাহ।